হ্যালো বন্ধুরা, মৌরি বেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি শপিং করতে, হোলির শপিং। আমি যাচ্ছি বড়বাজার। এই যে বড়বাজারের দোকানটা এখন দেখতে পাচ্ছেন, সুমিত ঢুকেছে, আমি বাইরে থেকে ভিডিও করছি। এই দোকানটা সারা বছরই রং বিক্রি করে। আর এখানের যেসব আবির রঙগুলো দেখতে পাচ্ছেন, রঙগুলো না, কিন্তু যেই আবিরগুলো আমি ধরছি, এই যে সামনে বিভিন্ন কালার, ব্লু, পিঙ্ক, গ্রিন, অরেঞ্জ, প্রত্যেকটা কালার আয়ুর্বেদিক এবং এটার কোনো রকম সাইড এফেক্ট হয় না স্কিনে ইউজ করলে। এটা ওনারা প্রথম থেকেই বলে দেন। এর গ্যারেন্টি এই দোকানদাররা নেয় বলেই আজকে বহু বছর হয়ে গেছে এই দোকান থেকেই আমরা আবিরটা কিনি। এখানে আবির ছাড়াও বিভিন্ন রকমের রং পাওয়া যায়। এই যে দেখছেন বিভিন্ন রকমের রং, কোনোটার দাম 20 টাকা, কোনোটার দাম 50 টাকা, কোনোটার দাম 100 টাকা। এরা রঙগুলোকে বিভিন্ন প্যাকেট করে বিক্রি করে। 50 টাকাটার কোয়ান্টিটি বেশি, 30 টাকা 20 টাকারগুলো কোয়ান্টিটি কম। গ্রিন, বেগুনি, লাল, হলুদ এইরকমও রং পাওয়া যায়। তবে হলুদ রঙটা কোনো রঙই হয় না বলে কোনো ইন্টারেস্ট দেখায়নি আমরা। আমি যেই কালারগুলো নিয়েছি সেইগুলো পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই দোকানটাতে যবে থেকেই আমি এসেছি রং কিনতে, এই দোকানটাতেই আসি আমরা রং কেনার জন্য। আর প্রতি বছরই এই দোকানটাতে প্রচুর ভিড় থাকে। কিন্তু আজকে যখন আমি শপিং করতে এসেছিলাম প্রায় 8:45 বাজে, তাই দোকানটা একটু ফাঁকা আছে বলে সুন্দরভাবে ভিডিও করতে পারলাম। এই দোকানটাতে সারা বছর ধরেই রং বিক্রি করে, এইটাই হচ্ছে এই দোকানের বড় বিশেষত্ব। সারা বছরই এখান থেকে লোকে রং নিয়ে যায়। বিভিন্ন অকেশনে তো এখন আমাদের আবির লাগেই, তাই এই দোকানটি সারা বছরই রং বিক্রি করে। এটি বড়বাজারের একদম রোডের ওপরেই দোকানটা। আর আমরা আমাদের প্রয়োজন মতো রং নিয়ে নিলাম। এবার বেরিয়ে যাব নেক্সট রঙগুলো কিনতে। আসলে এখানে সব রকমের রং পাওয়া যাচ্ছে এবং আয়ুর্বেদিক রং পাওয়া গেলেও কিছু কিছু কালার আছে যেগুলো আমরা চাইছি, কিন্তু আয়ুর্বেদিকে সেই সব কালারগুলো হয় না। আর এই যে আমি যেটা ধরেছি, এটা হচ্ছে সিলভার কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার। এই রঙগুলো, এই যে সিলভার গোল্ডেন কালারের যে কালারগুলো এই হোলিতে ইউজ করা হয়, এখান থেকেই নিয়ে যাই। নিয়ে বাকি তো প্রসেসটা আমি ভিডিওতে বলে দেব কিভাবে আমি রংটা ইউজ করি। আর ওই যে দেখছেন থাক থাকভাবে রাখা আছে বিভিন্ন কালারের আবির, লাল, বেগুনি, যেগুলো সামনে রাখা আছে সেইগুলোই ওইখানে ওই যে মালিক ভদ্রলোক বসে আছেন তার পেছনে স্টোরে রাখা আছে। এখানে কিছু কিছু কালার আছে যেগুলো পাওয়া যায় না, যেমন টকটকে গ্রিন, হলুদ, একদম গাঢ় হলুদ। এই কালারগুলো আয়ুর্বেদিক আবিরের মধ্যে হয় না, তাই আমি এই কালারগুলো কেনার জন্য বড়বাজারে আরও ভেতরের দিকে ঢুকবো। এটি বড়বাজারে একদম রোডের ওপর, প্রথমেই বললাম। তাই এই দোকান থেকে বেরিয়ে একদম যে হোলি মার্কেটটা আছে, যেখানে প্রচুর দোকান আছে, দোলের জিনিস সব বিক্রি হয়, সেখানেই আমরা এখন যাব। দেখতে দেখতে চলে এলাম আমরা বড়বাজারের একদম ভেতরের দিকে, যেখানে এই হোলি মার্কেটটা বসে। প্রচুর দোকান, আর দোকানে প্রচুর জিনিস, সব কিছুই হোলির সরঞ্জাম। আর পিচকারি দেখুন, শয়ে শয়ে পিচকারি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের পিচকারি। আর এই যে এখানে বস্তায় করে বিভিন্ন রকমের কালারগুলো দেখেই দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে আর এই থাকতেই পারলাম না। বিভিন্ন বস্তাতে বিভিন্ন রকমের কালার। কেউ কেউ তো বস্তা বস্তাও আবির নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো এত প্রয়োজন নেই, তাই আমরা কিছুটা করে আবির নেব। এখানে সুবিধা হচ্ছে, এখানে পাইকারি জিনিস বিক্রি হয়,
তাই রেটটা যারা প্রচুর পরিমাণে নেয় তাদের অনেক সস্তায় পড়ে। আমরা তো আর পাইকারি জিনিসের মতো কিছু দোকানপত্রে বিক্রি করব না, তাই আমাদের খুব একটা সস্তা পড়ে না। কিন্তু বড়বাজার আসার কারণেই হচ্ছে এখানে দারুণ দারুণ কালেকশনের জিনিস পাওয়া যায়। যেমন অদ্ভুত রকমের আবিরের কালার, ব্রাইট পার্পেল, ব্রাইট তুতে কালার, অন্য রকমের কালার, যেই কালারগুলো পাড়ার দোকানে বা ইভেন শ্যামবাজারেও আমি দেখতে পাইনি। সেই কারণে বড়বাজারে আসা। এই যে কালারটা আমি এখন হাতে ধরছি, এটা ক্যামেরায় কিরকম লাগছে আমি বলতে পারছি না, বাট সামনে থেকে কালারটা দুর্দান্ত লাগলো। কিন্তু যখন কালারটা নিলাম দেখলাম কালারটা ক্যামেরার মধ্যে কেমন ব্লু ব্লু লাগছে। আর ব্লু কালার যেহেতু আমি আয়ুর্বেদিক হার্বাল আবির নিয়েছি তাই কালারটা নিলাম না। কিন্তু আমি যখন হাতে দেওয়ার আগে আবিরটার বস্তাটার দিকে তাকিয়েছিলাম তখন তার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। বিভিন্ন কালারের মধ্যে আবিরটা ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করছিল। লাল, নীল, হলুদ, সবুজ, অরেঞ্জ, পিঙ্ক, বিভিন্ন কালারের আবির। খুব সুন্দর করে ভিডিও করছিলাম। ছবিগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারবো না। আর তারপরে আসি পিচকারিতে। কত রকমের পিচকারি দেখুন, বাচ্চাদের, বড়দের, সব রকম বয়সীদের জন্য সব রকম পিচকারি। এই যে পিচকারিটা সুমিত হাতে নিয়েছে, এই পিচকারিটার দাম 80 টাকা। এরই বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। একদম কম দাম 30 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি পিচকারি এখানে পাওয়া যায়। এই যে গ্রিন কালারের পিচকারিটা ধরেছে, এটার দাম 70 টাকা। তবে হ্যাঁ, সব দোকানে আপনাকে একটা জিনিস ওরা বিক্রি করে না। বেশিরভাগ দোকানে এখানে পাইকারি জিনিস বিক্রি করে। তাই জিনিস কেনার আগে একবার জিজ্ঞেস করে নিতে হবে, দাদা আমি একটা নেব, কত হবে? তাতে একটু বেশি পড়ুক, কিন্তু এত সুন্দর জিনিসের ভেরিয়েশন আমরা পাড়ার দোকানে পাই না। পিচকারি বলতে আমরা আগাগোড়া ওই নর্মাল পিচকারি দেখেই অভ্যস্ত। গতবার যে দুটো পিচকারি নিয়ে গেছিলাম তার মধ্যে একটা পিচকারিও এবছর নেই। সব দুটোই আমার ছেলে ভেঙে দিয়েছে। তাই ওর জন্য একটু ছোট ওর মতো পিচকারি কিনতে চাই। জলও ভরতে এখনও শেখেনি, আর বেলুন ভরে দিলেও বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে। তাই এমন একটু পিচকারি কিনতে চাই যেটা ও হ্যান্ডেল করতে পারবে, ও নিজে নিজে যে পিচকারিটা ইউজ করতে পারবে। তাই প্রথম থেকে একটু বন্দুক টাইপের, একটু ছোট, ওর হাতে গ্রিপে আসবে এরকম আমরা পিচকারি খুঁজছিলাম। আর বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মাস্ক গত বছরই কিনেছি, সেইগুলো এখনও থেকে গেছে। কারণ মাস্ক পরলে না সাফোকেশন হচ্ছে বলে ছেলে মাস্ক পরতে চাইছে না। আর আমরা তো বড়, মাস্ক আমাদের লাগে না, আমরা তো রং মাখি, খেলি এনজয় করার জন্য। মাস্ক পরে নিজেকে ঢাকতেও ইচ্ছা করে না। তাই এবছর আর কোনো রকম ফেস মাস্ক কিনবো না। প্রচুর পরিমাণে মাস্কও বিক্রি হচ্ছে। আর এই দেখুন যে পিচকারিটা, এই যে বড় যে পিচকারিটা ঝুলছে, এই পিচকারিটার দাম 550 টাকা। পিঙ্ক কালারের যে পিচকারিটা ছিল, এখানে আমার দেখা মনে হলো 550 বিশাল দামি পিচকারি। যখন দোকানদার দাদার সাথে কথা বললাম, উনি তখন বললেন, দিদিভাই 3000 টাকার দামেরও পিচকারি আমাদের কাছে আছে, আপনি যদি চান আমরা দেখাতে পারি। কিন্তু নেব না তো এত দামের পিচকারি দেখে, আর দাদার টাইম নষ্ট করলাম না। দোকানে প্রচুর গ্রাহক আছে, সবাইকে অ্যাটেন্ড করুক। আমি শুধু দাম শুনেই সন্তুষ্ট হয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। তবে হ্যাঁ, ওই যে প্রচুর দোকানে অনেক রকম পিচকারির মধ্যেও একই সমস্যা এবছর আমরা একটু ফেস করলাম। সেটা হচ্ছে সবাই একটু পাইকারি দিতে চাইছে, জিজ্ঞেস হচ্ছে ডজন নেবেন পিচকারি। সিঙ্গেল খুব একটা বিক্রি করছে না। একটু রিকোয়েস্ট করতে তখন ওরা দিচ্ছে যে বাচ্চার জন্য নেব, এতগুলো নিয়ে কি করব, আপনি বেশি নিন, কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেই পিচকারিটা আমাদের দেবেন। রিকোয়েস্ট করতে ওনারা রাজি হলেন। এই পিচকারিটা সুন্দর, দামটাও ঠিক আছে 100 টাকায়। কিন্তু পিচকারিটাতে সমস্যা হচ্ছে এই মুখটা আমার ছেলে ইজিলি খুলে ফেলবে, আর খুলে ফেলেই ওখান থেকে জল সব বেরিয়ে যাবে। সব জল আর পিচকারির মুখ থেকে বেরোবে না, পেছন দিয়েই বেরিয়ে ও নিজেকে ভিজিয়ে ফেলবে। নিজেকে ভিজিয়ে ফেলে খুব তাড়াতাড়ি ওকে উঠিয়ে দিতে হবে, স্নান করিয়ে সে আর খেলতে পারবে না হোলিটা। তাই এমন একটা বন্দুক খুঁজছিলাম যেটা
ওর হাতের গ্রিপের মধ্যেও হবে, আর ও জলটা বের করতে পারবে না, রঙের জলটা। এই যে বন্দুকগুলো পিচকারিগুলো ঝুলছে, এইগুলোর দাম 200 টাকা। আর ওই যে লম্বা লম্বা পিচকারি যেটা আমরা আগাগোড়ায় দেখি, ওই যে লট লট সব রাখা আছে, এইগুলো ওরা ডজন ধরে বিক্রি করছে। তাই 1 ডজন কিনলে 400 টাকা, এরকমভাবে ওরা বিক্রি করছে। আপনাদের স্বাগত। আমি চলে এসেছি কালকে হোলি শপিং করে। আর এই যে এই শপিং গুলো আমি কালকে করেছি, প্রত্যেকটা কালার কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে দিদি কি কি কালার তুমি কিনেছো, কোথা থেকে কি কালার কেনো, আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছিল গোল্ডেন কালার আর সিলভার কালার তুমি কোথা থেকে কিনেছো। এই সব প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। কোথা থেকে কিনলাম, কি কিনলাম, সবকিছু তোমাকে ডিটেলসে বলে দেবো। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো চলে এসো। প্রথমেই এখানে আমি কিছু আবির কিনেছি। এইগুলো হলো হার্বাল আবির। এগুলো যেরকম সেন্টেড সেরকম এর কোনো সাইড এফেক্ট হবে না। এরা গ্যারান্টি দেয় যে এই আবিরগুলো মাখলে স্কিনে কোনো রকম র্যাশ হবে না। তাই প্রতি বছর এখান থেকে, এই দোকানটা থেকে আমি এই বিভিন্ন কালারের আয়ুর্বেদিক আবির কালেক্ট করি। যতদিন ধরে আমি হোলি খেলছি ততদিন ধরে এই দোকান থেকে আয়ুর্বেদিক আবিরই কিনি। অনেকেই অন্যরকম আবির কেনে, তা হ্যাঁ, তবে এই আয়ুর্বেদিক আবিরগুলো বিভিন্ন কালারের হয়, কিন্তু ডার্ক কালারটা হয় না, একটু লাইট কালারই হয়। তবে আমি এই ব্লু কালারটা নিয়েছি, এটা যথেষ্ট ডার্ক কালার এবং এটা সেন্টেড। দারুণ, স্কিনের কোনো রকম ক্ষতি করবে না, হেয়ারেও কোনো রকম ক্ষতি করবে না। তাই আমার হোলি লিস্টে শপিং এর ক্ষেত্রে এই আয়ুর্বেদিক আবির থাকতেই হবে। এখানে আমি 3টে কালার কিনেছি, ব্লু, গ্রিন আর পিঙ্ক। 3টেই সেম আয়ুর্বেদিক আবির, হার্বাল আবির যেটাকে আমরা বলে চিনি। দারুণ সেট, দুর্দান্ত এর গন্ধটা। এই গন্ধতেই মনে হবে একটা হোলির আবহাওয়া তৈরি হয়ে গেছে চারদিকে। তারপরে আর কিছু নর্মাল আবির কিনেছি। এই কালার গুলো এই আয়ুর্বেদিক আবির হচ্ছে না, মানে কালারটা আরো বেশি লাইট হয়ে যাচ্ছে। কিন্তু একটু হোলিতে কালারফুল না হলে মনটা ঠিক ভালো লাগে না। সেই জন্য এই ডার্ক ডার্ক কালার গুলো আমরা নর্মাল দোকান থেকে কিনেছি। সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এখানে আছে গ্রিন কালার, এই লাইট গ্রিনটা, এটা দিলেই ভীষণ ব্রাইট লাগে আর খেলতেও বেশ মজা লাগে এই কালারটা দিতে। তারপরে আছে ইয়েলো। আমার লিস্টে ইয়েলো থাকবেই আবিরের ক্ষেত্রে, কারণ ইয়েলোই বসন্তের সবচেয়ে একটা ফেভারিট কালার। ইয়েলো এই তুতে কালারটা, এটাও হার্বাল নয়, এটা নর্মাল আবিরের দোকান থেকে। তবে এরাও বলে যে এদের আবিরও খুব ভালো। আমার কিছু দোকান ধরাই আছে, আমি প্রতি বছর সেখান থেকেই নিই, কারণ সেই আবিরগুলো মাটি মাটি কম থাকে এবং আবিরগুলোর কোয়ালিটিও খুব ভালো হয়, ভিজা ভিজা থাকে না, ড্যাম পড়ে যায় না। এরকমও হয় দেখেছি আবির নিয়ে এসে আবিরগুলো ডেলা ডেলা পাকিয়ে গেছে। এই আবিরগুলো সেটা একদমই হয় না। এটাও একটা ইয়েলো কালারের আবির, আর এইটা একটা আছে তুতে কালারের আবির। এই প্যাকেটটা কাটেনি আর এখন থেকে কাটছি না, একদম দোলের দিন এটাকে কাটবো বলে। এরপর আছে কিছু কালার ফগ। এখানে 4টে কালার আছে, 5টা কালার আছে। এগুলো প্রত্যেকটা মাল্টি কালার, এক একটা এক এক রকমের কালারের। আর এইগুলোর ভিডিও আমি যখন সেদিন ভিডিও করব তখন তোমাদের সাথে কালার গুলো তো শেয়ার করবই, আর তোমরা তখনই দেখে নেবে। আর এখানে আছে পিঙ্ক কালারের ফগ। এগুলো সবকটাই পিঙ্ক কালার, এখানে 3টেই পিঙ্ক কালারের আছে। এবার আসি এই একটা হেয়ার। এই হেয়ারটা আমি কিনে রেখেছিলাম কিন্তু ইউজ করিনি।
এবছর আমি এটাকে ইউজ করব। দাঁড়াও কেমন লাগে একবার দেখাই। কেমন লাগছে? এবার আমি এইটা হেয়ারটা পরবো। আর এই হেয়ারটা আমার গতবারের ছিল, তোমাদের সাথে শেয়ার করেও ছিলাম। এবার একদিন এই হেয়ারটা পরবো, আর একদিন পরবো এইটা। এটা আমি গত বছর কিনেছিলাম। কেমন লাগছে? একদিন এটা পরবো, একদিন ওই হেয়ারটা পরবো। আচ্ছা, নেক্সট চলে আসি কি কি কালার। পুরো ভিডিওটা রেকর্ড হওয়ার পর হঠাৎ করে যখন আমি এডিট করছি তখন দেখলাম হাফের ভয়েস ওঠেনি। যাই হোক, কী আর করা যায়, তাই চলে এলাম বাকি ভিডিওটা কমপ্লিট করতে। এই যে এই পিচকারিটা আমি আমার ছেলের জন্য নিয়েছি, আর এর সাথেই নিয়েছি একটু অন্যরকম দেখতে আর একটু সাইজে বড় গ্রিন কালারের আরেকটা পিচকারি। বলেইছিলাম বড়বাজারে যে আমি দুটো পিচকারি আমার ছেলের জন্য নিয়েছি। এবার চলে এসছি কী কী রং কিনেছি আমি। সব রকমের রং আমি কিনেছি বড়বাজার থেকে। এই যে দোকানটা দেখিয়েছি ভিডিওতে, সেই দোকান থেকেই আমি রঙগুলো কিনি। প্রতি বছর ওখান থেকেই রং কিনি, কারণ ওদের রঙের কোয়ালিটি খুব ভালো হয়। তাই জন্য আমায় কেউ রং যখন দেয় আমি ফার্স্টেই বলি আমার কালার থেকেই কালার নাও, কারণ তোমরা কি কালার ইউজ করবে সেটা আমি জানি না। আমি যে দোকান থেকে রং কিনি সেই দোকান সম্বন্ধে আমি যথেষ্ট জানি, তাই রংটা আমি প্রতি বছর ওই দোকান থেকে কিনি। এই যে আমি হাতে ধরেছিলাম সেটা ছিল গ্রিন কালার, আর এইটা হচ্ছে রেড কালার। আর সাথে একটা কিনেছি সেটা হচ্ছে পার্পল কালার। এটা একদম পিঙ্কিশের যেটা হয় সেইটা কালার। আর এই রঙটা হচ্ছে পার্পল কালার, যেটা ব্লুইশ হয় না, আবার শুকিয়ে গেলে পুরো পার্পল হয়ে যায়, এটা হচ্ছে সেই কালারটা। বিভিন্ন কোয়ান্টিটির পাওয়া যায়। আমি এগুলো 50 টাকা করে কিনেছি, 20 টাকার আছে, 30 টাকার আছে, কোয়ান্টিটি অনুযায়ী, অ্যাকচুয়ালি গ্রাম অনুযায়ী ওরা বিক্রি করে থাকে। আমি 50 টাকা করে কোয়ান্টিটির জিনিসগুলোই এনেছি। আর সাথে আমার ছিল আরও কিছু জিনিসপত্র, সেইগুলো দেখাচ্ছি। ওই যে গোল্ডেন সিলভার যে কালারগুলো সবচেয়ে বেশি তোমাদের ইন্টারেস্ট থাকে, সেইগুলো আমি ওই দোকানটা থেকেই নিই। এটা হচ্ছে সিলভার, আরটা হচ্ছে গোল্ডেন, আরটা হচ্ছে ব্রোঞ্জ। আর যে সাদা আর রেড কালারের ঢাকনাওয়ালা যে কৌটোগুলো আছে, সেই কৌটোর মধ্যে আছে একটাতে যেটাকে বলে বাদুড়ের রং, সেই বাদুড়ের রং। আর একটাতে আছে ব্লু কালার, এটা পুরো ব্লু হয়ে থাকবে, আর যখন শুকিয়ে যাবে তখন রেড হয়ে যাবে। ওই কালারটা হচ্ছে সেই রকম কালার। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে বাদুড়ের কালারটা, যেটা দিলে মোটামুটি 2 দিনের আগে ওঠে না। তবে হ্যাঁ, তোমার স্কিন যদি খুব ভালো থাকে আর স্কিনের প্রোটেকশনটা যদি তুমি খুব ভালো নিয়ে থাকো, তাহলে সব কালারই তোমার গা থেকে খুব সহজেই উঠে যাবে। তবে স্কিন নিয়ে ঘষাঘষি মাঝামাঝি করার দরকার নেই, যেটা আমি আগে ভীষণ পরিমাণে করতাম, এখন ছেড়ে দিয়েছি। ওই দোলের দিনের পরে যদি সেই দিনই রং উঠাতে চাও তাহলে স্কিনের ভীষণ ক্ষতি হয়। তাই ওকে টাইম দাও অনেক বেশি করে, একটু অয়েলিং করে রাখলেই আস্তে আস্তে রং উঠে যায়। এই কালারটা তো বললামই, এটা ব্লু ছিল, আর যেটা সাদা কৌটোয় ছিল সেটা ছিল বাদুড়ের রং। এই ছিল 2025-এ আমার হোলি কালেকশন, আর এগুলোই আমি কিনে এনেছি। তোমরা কী কী কালার কিনলে আমাকে নিশ্চয়ই জানাবে। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স সবাইকে, অ্যান্ড সেভ হোলি। খুব আনন্দ করো, খুব হোলি খেলো, কিন্তু সবাই সাবধানে থেকো। আর পশু পাখিদের থেকে একটু কালারগুলোকে দূরেই রেখো। স্ট্রিট ডগদের গায়ে অযথা রং দিও না, ওরা ওদের মতো থাকুক। আর কালারের উৎসবটা আমরাই পালন করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকো, হ্যাপি হোলি।